ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে পিএসসি ক্লার্কশিপ 2007-এর যে প্রিলিমসের কোশ্চেন পেপার হয়েছিল, দ্যাট 50 কোশ্চেন ছিল ম্যাথসের উপর, শিফট 1-এর, সেখানে আমরা আজকে ডিসকাস করব। টোটাল 50 কোশ্চেন আছে, আমি এটা 3টে পার্টে ডিসকাস করব। আর ফার্স্ট দিন আজকে আমরা 20 কোশ্চেন, ফার্স্ট 20 কোশ্চেন ডিসকাস করব, নেক্সট দিন 15, তারপরের দিন 15, টোটাল এইভাবে 50 কোশ্চেন সলভ করব। তাতে কী হবে, ভিডিওটা ছোট ছোট হবে, তোমাদের দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, অত বড় ভিডিও দেখার ধৈর্য অনেকেই থাকে না, সেই জন্য আমি ছোট ছোট ভিডিও করে ডিসকাস করব। ওকে, আজকে আমরা 20 কোশ্চেন সলভ করব। সবাইকে বলবো যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ তাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেন পিএসসি ক্লার্কশিপ নয়, মিসলেনিয়াস বা হচ্ছে ফুড এসআই বা হচ্ছে গিয়ে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যে এসআই বা কনস্টেবল যেগুলো এক্সাম হয়, বা লেডি কনস্টেবল, এইসব পরীক্ষাও তোমরা পেতে পারো। সেই জন্য বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে থাকলে যদি একটা লাইক আর কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে এই টাইপের ভিডিও বানানোর জন্য, আরও মোটিভেট হব আমি। ঠিক আছে, সেই জন্য বলবো একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে 5 জন কৃষি মজুর 4 দিনে 8 বিঘা জমি নিড়াতে পারে, তাহলে 70 বিঘা জমি নিড়াতে 25 জন কৃষি মজুরের কতদিন সময় লাগবে? ঠিক আছে, জাস্ট কিছুই নেই, আমাদের একটা ফর্মুলা আছে, M1 T1 বাই হচ্ছে গিয়ে W1 ইকুয়াল টু M2 T2 বাই W2। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দেবো এখানে। দেখো প্রথমে ম্যান কত না হচ্ছে গিয়ে 5 জন, টাইম কত 4 দিন, কত বিঘা নিড়াতে পারে 8 বিঘা, নিচে 8 ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে দেখো 70 বিঘা, নিচে হচ্ছে গিয়ে তোমার 70, 25 জন, তাহলে হচ্ছে গিয়ে 25 ইন্টু টাইমটা আমরা জানি না এক্স, এটা বের করতে হবে, কাটাকাটি করো। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5-এ কাটো, 5, 5-এ 25, এই 5 দিয়ে একে কাটো, 5, 14, ঠিক আছে, আবার 4-এ কাটো, 4, 2-এ 8, 2, 7-এ 14, তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেলাম 7, তাহলে হচ্ছে কি 7 দিন লাগবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে, বলছে দুটি সংখ্যার বর্গ 625 এবং তাদের অন্তরের বর্গ 81, সংখ্যা দুটি হলো। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফলের বর্গ হচ্ছে 625 আর তাদের অন্তরের বর্গ হচ্ছে আবার 81। দেখো আমরা এইটা কি দুটো সংখ্যার এখান থেকে যোগফল পেয়ে যাব। দেখো যোগফলের বর্গ হচ্ছে 625, তাহলে যোগফলটা কত হবে 25 হবে, কারণ কি 25-এর স্কোয়ার ইকুয়াল টু 625। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত না 25 হবে। আবার দেখো তাদের অন্তরের বর্গ হচ্ছে 81টা কার বর্গ? 9-এর বর্গ, 9 স্কোয়ার ইকুয়াল টু 81, তাদের অন্তরফল মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত না হচ্ছে কি 9। ব্যাস, এখান থেকে সংখ্যা দুটোর যোগফল বের করতে হবে। তাহলে কোন দুটো সংখ্যা যাদের যোগফল হচ্ছে গিয়ে 25, আর হচ্ছে বিয়োগফল হচ্ছে গিয়ে 9। দেখো তাহলে এখান থেকে এমনি অপশান টেস্ট দেখতেই পারো, না হলে এই দুটোকে যোগ করে দাও না, 2x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 9 5 14 মানে 34। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে গিয়ে তোমার কত 17 দিয়ে 34, তাহলে একটা 17 হবে, মানে অপশান এ অ্যান্সার। ব্যাস, আর কোনোটা 17 নেই কোনো অপশানে, দেখো তাহলে এইটাই হবে অ্যান্সার। তা বুঝতেই পারছো, 17 আর 8 করলে 25 হয়, আর 17 মাইনাস 8 করলে 9 হয়। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছি এত মিটার কাপড় থেকে এত মিটার দৈর্ঘ্যের কত টুকরো কাপড় কাটা যাবে। জাস্ট এইটা বাই এইটা ডিভাইড করে দাও, যা হবে সেটা অ্যান্সার। তাহলে এটাকে পূর্ণ ভাঙিয়ে নাও, কত হচ্ছে 24 দিয়ে 48, একে 49/2। ঠিক আছে, তাহলে 49 বাই হচ্ছে কি 2, এটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, প্রতিটা একটার দৈর্ঘ্য এত, তাহলে এত ভাগ মানে উল্টে গুণ, তাহলে এত ইন্টু, দেখো এটা 6-এ 7, তাহলে হচ্ছে কি 6/7 হয়ে যাবে। কাটাকাটি করো, 7, 7-এ 49 আর হচ্ছে কি 2, 3-এ 6, তাহলে ইকুয়াল টু 7 3-এ 21, তাহলে এরকম 21টা কাপড়ের টুকরো হবে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। বলেছে একটি সংখ্যার 5 গুণের সাথে 15 যোগ করলে সংখ্যাটি 6 গুণ হয়, তাহলে সংখ্যাটি হলো। ঠিক আছে,
তাহলে 5 গুণের সাথে 15 যোগ করলে সংখ্যাটি 6 গুণ হয়, মানে কি অ্যাকচুয়ালি সংখ্যাটার 1 গুণ মানেই হচ্ছে গিয়ে 15। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে সংখ্যাটা চেয়েছে, তাহলে সংখ্যাটার 1 গুণ মানেই হচ্ছে সংখ্যাটা 15, মানে অপশান এ অ্যান্সার। ঠিক আছে, না হলে এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ধরে নাও সংখ্যাটা হচ্ছে কি এক্স, তার 5 গুণের সাথে 15, তাহলে 5x + 15 ইকুয়াল টু বলেছে 6 গুণ মানে 6x। দেখো এখান থেকে তাহলে x = 15 পেয়ে গেলে, তাহলে সংখ্যাটা হচ্ছে কি 15। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছে রাম শ্যাম যদু আলাদা আলাদাভাবে কাজ করলে যথাক্রমে এত এত ঘন্টায় একটি বাগান কোপাতে পারে, তিনজনে একসঙ্গে কাজ করলে কত ঘন্টায় কোপাবে। ঠিক আছে, দেখো এখানে আমরা টাইম এফিসিয়েন্সি মেথড ইউজ করি তিনজনের ক্ষেত্রে যেহেতু, বা আমরা বেসিক ওয়েতে করতে গেলে কিভাবে করব, 1/18 প্লাস হচ্ছে 1/21 প্লাস 1/24। ঠিক আছে, মানে তারা 1 ঘন্টায় কত অংশ করে করে। 1 ঘন্টায় কত করে, এটা যা বেরোবে তাকে উল্টে দেবে, যা হবে সেটা অ্যান্সার। ওকে, দেখো এইটার এলসিএম করতে হবে। এই 18, 21 আর 24 এদের এলসিএম কী করে বের করবে, দেখো এর একটা এলসিএম বের করার শর্টকাট নিয়ম বলছি। দেখো সব থেকে বড়টা আগে লিখে নাও 24 ইন্টু, দেখো 24 মানে কি 6 4 24, আর 18 মানে হচ্ছে কি এরপরে আমরা 18 নিতে হবে, 18 হচ্ছে 6 3 18। দেখো মানে আমি বলতে চাইছি যে ধরো আমি বোঝাচ্ছি আগে, দেখো 24 = 6 × 4, তারপরে হচ্ছে 18 ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত 6 × 3, তারপরে হচ্ছে 21, তাহলে হচ্ছে কি 3 × 7। ওকে, এবার দেখো 24 নিয়েছি। ঠিক আছে, তাহলে এরপরে আমরা 18, 24 হয়ে গেল, এরপরে 18তে দেখো 6 আর 3, দেখো 24-এর মধ্যে তো 6 আছে। ঠিক আছে, তাহলে 3 আরও একটা দরকার এক্সট্রা, তাহলে ইন্টু 3 করে নিলাম, ইন্টু 18 হয়ে গেল। এরপরে দেখো 3, এই যে 21 মানে 3 × 7, এখানে একটা 3 আছেই, বা 24-এর মধ্যেও 3 আছে, সেই জন্য 7টা নেই। দেখো এই 24 × 3 পর্যন্ত এর মধ্যে 7 নেই, তাহলে 7 নিয়ে নিলাম, ব্যাস এইটা গুণ করব, এটা হচ্ছে গিয়ে এদের এলসিএম। ঠিক আছে, তাহলে হচ্ছে 24 × 3 72 × 7 মানে 72 × 7, 7 2 14 4, 7 7 49 আর একে 50 মানে 504। ওকে, তাহলে একে আমরা করব, তাহলে ইকুয়াল টু কত হবে, তাহলে 18 ইন্টু কত হবে, দেখো 18তে তোমার 6 3। ঠিক আছে, এখান থেকে 3 আর এখান থেকে 6 নিয়ে নাও। ঠিক আছে, পড়ে থাকছে কত না, এটাকে আমরা 6 × 4 লিখতে পারি 24টাকে। ঠিক আছে, 6 3 নিয়ে নাও, তাহলে 4 7 28, তাহলে উপরে হবে 28 প্লাস 21, 7 3 নিয়ে নাও, তাহলে 6 4 24 প্লাস 24 নিয়ে নাও, 6 4 24, তাহলে 3 7 21। ঠিক আছে, তাহলে বাই হচ্ছে গিয়ে কত হবে না, নিচে 504। বেশ, এটা যোগ করো, দেখো 20 3 60, 60 আর 8 68, 68 আর এখানে 8 4 12, 72, 72 একে 73, তাহলে 73 বাই হচ্ছে গিয়ে 504। এবার দেখো এইটাকে উল্টাবো, মানে হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার হবে 504 বাই হচ্ছে গিয়ে 73। একমাত্র একটা অপশানে নিচে 73 আছে, তাহলে এটাই হবে অ্যান্সার, আর পূর্ণ ভাঙানোর দরকার নেই। ঠিক আছে, এবার এইটাকে আমরা যদি লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করতে, লিঙ্ক আপ না, টাইম এফিসিয়েন্সি মেথড অ্যাপ্লাই করতাম, সেইটাও তোমরা শিখে রাখো। ঠিক আছে, সেটাও করতে পারো। দেখো আমি দেখাচ্ছি, এটা মুছে দিচ্ছি। দেখো টাইম এফিসিয়েন্সি মেথডটা কি না, দেখো প্রথমে রামের টাইম লাগে কত না, হচ্ছে গিয়ে 18 দিন, শ্যামের টাইম লাগে কত না, হচ্ছে গিয়ে তোমার 21 দিন, আর যদুর টাইম লাগে কত না, হচ্ছে গিয়ে তোমার 24 দিন। ঠিক আছে, তাহলে এদের এলসিএম বের করো, এদের এলসিএম আমরা জানি কত 504, তাহলে এই 504টা কি হলো না টোটাল ওয়ার্ক, এদিকে দেখো টাইম, আর এটা হচ্ছে কি TW টোটাল ওয়ার্ক। এবার এইগুলো দিয়ে তুমি ভাগ করো, এই টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করো। ঠিক আছে, তাহলে প্রথমে 18 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে 28 আসবে, তারপরে হচ্ছে কি 21 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, 21 যদি দিয়ে ভাগ করি, আমরা একটু আগেই করছিলাম, 21 দিয়ে ভাগ করলে তোমার অ্যাকচুয়ালি 6 × 4 × 3 × 7 ছিল হচ্ছে 504।
ওকে, তাহলে 21, 7 আর 3 বাদে 6 4 24, আর তারপরে কি 24 6 4 মানে 3 7 21, এখানে 21, ব্যাস। এইটা গেল কি না হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে এটা টাইম আর এদিকে এফিসিয়েন্সি, সেই জন্য এটা টাইম এফিসিয়েন্সি মেথড। ওকে, এবার দেখো 18 ঘন্টায় তারা 504 টোটাল ইউনিট করে, আর তাহলে পার ঘন্টা সে এত ইউনিট করে কাজ করে। ঠিক আছে, তাহলে এবার এইগুলো এফিসিয়েন্সি পেয়ে গেলাম, মানে প্রত্যেকে 1 ঘন্টায় কত কত করে ইউনিট করে, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 504 ইউনিট কাজ করতে হবে টোটাল ওয়ার্ক। এবার সবার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, যোগ করে, তাহলে 28 প্লাস 24 প্লাস 21। ঠিক আছে, তাহলে 504 বাই হচ্ছে 73, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এইভাবে করতে পারো। এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, বলেছে এত এবং এত এর যোগফল এত এবং এত এর যোগফল থেকে কত বেশি। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতেই পাচ্ছি যে এই দুটোকে যোগ করতে হবে, এইটা এটা যোগ করতে হবে, যা হবে সেটা থেকে এইটা আর এইটা বাদ দিতে হবে যোগ করে। ওকে, এবারে দেখো ইউনিট ডিজিটটা খেয়াল করো। আচ্ছা, ইউনিট ডিজিট খেয়াল করবো, দেখো এখানে কত হবে 3 আর 7, 7 3 10 হবে, সেখান থেকে 7 আর 8 কত, 8 7 15, তাহলে 10 থেকে 15 যখনই বাদ দেবো ইউনিট ডিজিট আমাদের কি আসবে, 5 আসবে। তাহলে 5 হলে আমাদের কোন অপশানে 5 আছে, আচ্ছা দুটো অপশানে 5 আছে, তাহলে সেক্ষেত্রে অপশান বি আর ডি আমাদের এলিমিনেট হয়ে গেল। এর পরের দেখো পরের ডিজিটটা এখানে 8 আছে, এখানে হচ্ছে 6 আছে, তাহলে পরের ডিজিটটা আমাদেরও একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে এখানে 7 আর 3 10, 10-এর 0, তারপরে হচ্ছে গিয়ে 5 4 9 একে 10-এর 0, এখানেও 10 0 হবে। ঠিক আছে, তাহলে এইখানের পরেরটা কত হবে, 8 7 15 5 হলো, আর এখানে হচ্ছে গিয়ে দেখো 8 4 12 একে 13, মানে এখানে হচ্ছে গিয়ে 3। তাহলে এইরকম যদি হয় তাহলে এইটা তো তোমার 5 হলো। ঠিক আছে, তাহলে এইখানে পড়ে থাকবে কত না 9, 9 থেকে 3 গেলে কত, 9 থেকে 3 গেল মানে 6, মানে শেষে 65 হবে। দেখো 65 কোনটায় আছে, অপশান সিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ঠিক আছে, না হলে তোমাকে এই দুটো যোগ করতে হবে, আবার এই দুটো যোগ করতে হবে, করে সেখান থেকে বাদ দিতে হবে, করে তারপরে তুমি চেক করবে, অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে অনেক কম সময় লাগবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। দেখো কি বলেছে, বলছে একজন ফল বিক্রেতা 32 বাক্স আম প্রতি বাক্স 55 টাকা ধরে, আর 41 বাক্স আম প্রতি বাক্স 35 টাকা করে, এবং 15 বাক্স আম প্রতি বাক্স 46 টাকা করে বিক্রি করে। প্রতি বাক্স আমের গড় দাম কত? তাহলে টোটাল দাম আগে সব বাক্সের বের করতে হবে। ঠিক আছে, তাকে টোটাল নাম্বার অফ বাক্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 32 বাক্স 55 টাকা করে, তাহলে টোটাল কত দাম হচ্ছে, তাহলে 32 × 55। ওকে, প্লাস তারপরে দেখো তোমার 41 বাক্স প্রতি বাক্স 35 টাকা করে, তাহলে টোটাল দাম হচ্ছে 41 × 35, প্লাস তারপরে দেখো 15 বাক্স 46 টাকা করে, তাহলে 15 × 46, ব্যাস। একে তোমাকে কি করতে হবে না টোটাল নাম্বার অফ বাক্স মানে হচ্ছে গিয়ে 32 প্লাস হচ্ছে গিয়ে 41 প্লাস হচ্ছে গিয়ে 15, এটা দিয়ে ভাগ করতে হবে, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, ইকুয়াল টু দেখো কত, প্রথমটা গুণ করো 32 × 55। ঠিক আছে, 55 2 হচ্ছে 110-এর 0, 55 3 হচ্ছে গিয়ে কত 165 আর 111, 65 আর 11 হচ্ছে 66, 10-এর 76। ঠিক আছে, তাহলে 176,0। দ্বিতীয়টা কত না হচ্ছে গিয়ে তোমার 35, 35 একে 35-এর 5, 35 4-এ 35 2 70, 35 4-এ হচ্ছে 140, 140 আর হচ্ছে 3 143, তাহলে 143, তাহলে প্লাস হচ্ছে 1435 প্লাস 15 দিয়ে 15 × 46, তাহলে 15 6 90-এর 0, আর 15 4 60 আর 9 69, ব্যাস। এই তিনটেকে যোগ করব মানে হচ্ছে কি প্লাস 690 বাই হচ্ছে এটার যোগফল, এটা কত হচ্ছে 32 আর হচ্ছে গিয়ে 40, কত হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 4 3 7 72 একে 73, 73 আর এখানে 10 নাও, তাহলে 83 আর 5-এ কত 5 3 8 88, মানে 88 হচ্ছে নিচে। এইটা যোগ করে ফেলি আমরা, তাহলে ইকুয়াল টু 5 আর হচ্ছে গিয়ে 6 3 9 9 18 8 হাতে 1
তা 6 4 10 7 17 একে 18 8 হাতে 1 মানে হচ্ছে কি 3885 3885 বাই হচ্ছে 88, তাহলে যেহেতু বুঝতেই পারছি ভাগ করতেই হবে, তাহলে 88 দিয়ে ভাগ করো। সবগুলো 4 আছে, প্রথমে তো 4এই যাবে, 4 8 32 2, 4 8 32, 33 34 35, তারপরে এখানে হচ্ছে গিয়ে 6 5 আর এদিকে হচ্ছে 8 থেকে 5 গেলে 3, তাহলে কত যাবে? এরপরে হচ্ছে গিয়ে 4-এ দাও, 4-এ দিলেই হবে, 4-এ দিলে হচ্ছে গিয়ে 352, তাহলে পড়ে থাকছে তোমার এখানে হচ্ছে গিয়ে 3 আর এখানে 1 1 3 কত 0 পয়েন্ট দাও, তাহলে কত যাবে তোমার? 88 ইন্টু 2 করলে তো তোমার বেশি হয়ে যাবে, তাহলে 1-এ যাবে, তাহলে হচ্ছে গিয়ে 88 একবার যাবে মানে হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ পয়েন্ট মানে 41.1 আসবে, 1 আসবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এটা অ্যাপ্রক্সিমেট হবে, পুরো কমপ্লিট ডিভিজিবল হবে না। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে এক ব্যক্তি এত মিটার 6 মিনিটে যায়, তার গতিবেগ ঘন্টায় কত? দেখো গতিবেগ মানে কি, ডিস্ট্যান্স বাই মানে স্পিড ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই হচ্ছে কি টাইম, ঠিক আছে? তাহলে ডিস্ট্যান্স হচ্ছে গিয়ে 6 মিটার, ডিস্ট্যান্স হচ্ছে 516 মিটার, ঠিক আছে? 6 মিনিটে যায়, তাহলে একে তুমি সেকেন্ডে কনভার্ট করে নিই, ঠিক আছে? তাহলে আমরা বা হচ্ছে গিয়ে তোমার দেখো এইটা আছে মিটার, চেয়েছে কি কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে? তাহলে মিটারকে তুমি করবে, সব থেকে ভালো মিটার পার সেকেন্ডে বের করে তার সঙ্গে 18/5 গুণ করে দেবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এত মিটার আর 6 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নাও, তাহলে 6 ইন্টু হচ্ছে 60, ওকে? তাহলে ইন্টু হচ্ছে কি এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে পেলাম, একে হচ্ছে কি আমরা কিলোমিটার পার আওয়ারে গুণ করতে হলে 18/5 গুণ করে দিই, ওকে? এবারে কাটাকাটি করি, তাহলে হচ্ছে গিয়ে 6 কাটো, 6 3 18, ঠিক আছে? 3 3 20 60, এবার হচ্ছে কি 4-এ উপরেরটা কাটবে, 4 1 4 4 4 9 6, হ্যাঁ 4-এ কাটবে, 4 1 4 আর হচ্ছে কি 4 2 8 4 9 36, ঠিক আছে? 4-এ 4 5-এ 20, ওকে? তাহলে হচ্ছে গিয়ে তোমার থাকছে এইটা 129 বাই হচ্ছে গিয়ে 25, 129 হচ্ছে বাই হচ্ছে 25, তাহলে 129 সরি, হ্যাঁ তাহলে 25 5-এ 125, তাহলে 5 বার যাচ্ছে 5 পয়েন্ট, তাহলে 5 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার, মানে অপশান সি হবে অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে কোনো ব্যক্তি মাসিক আয় এত টাকা, তার আয়ের এত অনুপাতে বৃদ্ধি পেলে এখন তার আয় কত? ঠিক আছে, মানে কি, তার আগে আয় ছিল হচ্ছে গিয়ে 12 ইউনিট, ঠিক আছে? সেই 12 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে বলেছে 3600 টাকা আগে ছিল, ঠিক আছে? সেটা বৃদ্ধি পেয়েছে 13 ইউনিট হয়েছে বর্তমানে, তাহলে 13 ইউনিটের ভ্যালু কত? ব্যাস 12 ইন্টু কত করলে, ইন্টু হচ্ছে গিয়ে 336 মানে 300, তাহলে এত ইন্টু 300, তাহলে 13 3 39, তাহলে বর্তমান হচ্ছে গিয়ে 3900 টাকা, মানে অপশান সি অ্যান্সার, ওকে? এরপরে এসে কোশ্চেন নাম্বার 10, দেখো √2 এর মান কত? এটা আমরা জানি সবাই, ঠিক আছে? 1.414, অপশান বি অ্যান্সার। এই টাইপের কোশ্চেনে অনেক সময় দিয়ে দেয়, সেই জন্য তোমরা এইগুলোও মনে রাখবে, ঠিক আছে? যাতে 1 সেকেন্ডে তোমার অ্যান্সার হয়ে যায়। এরপরে এসে কোশ্চেন নাম্বার 11, বলেছে কোনো আয়তকার কাগজের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, যদি প্রস্থ এত সেন্টিমিটার হয় তবে দৈর্ঘ্য কত? তাহলে সোজা কথা, কিচ্ছু নেই, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত? 20.5, তাহলে দৈর্ঘ্য চেয়েছে, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? ব্যাস, তাহলে এত বাই 5 ইন্টু 7 করে দাও, 5 4 20 1, তাহলে হচ্ছে গিয়ে 7 4 28, মানে 28.7 হবে অ্যান্সার, 28.7 মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, বলেছে এ একটি কাজ 12 দিনে, বি একটি কাজ 10 দিনে করতে পারে। এ একা 8 দিন কাজ করার পরে বি যোগ দিল, দুজনে একত্রে বাকি কাজটি শেষ করলো, কাজটি মোট কত দিন শেষ হলো? ঠিক আছে, মোট কত দিনে শেষ হলো? দেখো তোমার এ অ্যাকচুয়ালি কদিন করেছে আমরা জানি না, ঠিক আছে? তাহলে মোট কাজটা হচ্ছে গিয়ে দেখো 8 দিন কাজ এ একা করেছে, তারপরে বি যোগ দিয়েছে, তাহলে পরে যদি ওই 8 দিনের পরে আরও এক্স দিনে যদি কাজটা কমপ্লিট হয়,
তাহলে হচ্ছে গিয়ে এ টোটাল কতদিন করেছে কাজ, 8 প্লাস এক্স ডে করেছে। তাহলে সে 8 প্লাস এক্স ডেতে কত অংশ করেছে, তাহলে এক্স প্লাস 8 বাই হচ্ছে গিয়ে 12 এত অংশ কাজ করেছে এ। বি করেছে এক্স বাই হচ্ছে 10 অংশ, দুটো মিলিয়ে হচ্ছে 1 অংশ হবে। এখান থেকে এক্সের ভ্যালু বের করো, যা হবে সেটাই অ্যান্সার বেসিক ওয়েতে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করি 12 আর হচ্ছে গিয়ে এর এলসিএম কত 60, তাহলে 12 5 60 মানে হচ্ছে কি তোমার এটা 5x প্লাস হচ্ছে 5 8 40 আর 10 6 60 মানে 6x ইকুয়াল টু হচ্ছে 60। তাহলে হচ্ছে গিয়ে 6 5 11 11x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 60 মাইনাস 40 মানে 20। তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 20 বাই হচ্ছে গিয়ে 11 মানে 11 একে 11 11 মানে 1 পূর্ণ 9 11। ওকে, তাহলে আগে হচ্ছে 8 দিন ছিল। এবার কি বলেছে দেখো, একত্রে বাকি কাজটি শেষ করলো, কাজটি মোট কত দিনে শেষ হলো বলেছে, কিন্তু কোশ্চেনটা ভুল আছে। এখানে অ্যাকচুয়ালি মানে ভাষাটা কাজটি এই যে বাকি কাজটি শেষ করলো, তাহলে ওই বাকি কাজটি কত দিনে শেষ হয়েছে সেটা যদি অ্যান্সার চাইতো তাহলে অপশান সি হতো এখানে অ্যান্সার। ঠিক আছে, এখানে ভাষাটা ভুল দেওয়া আছে, এইটা হবে অ্যান্সার, অপশান সি হবে অ্যান্সার। কিন্তু যদি মোট চাইতো তখন কি হতো, আগের 8 দিন প্লাস হচ্ছে এইটা 1 পূর্ণ 9 11 মানে হচ্ছে গিয়ে 9 পূর্ণ 9 11 হতো অ্যান্সার, কিন্তু কোনো অপশানে নেই। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 13। জাস্ট এত এর মান কত দেখো, জাস্ট তুমি যোগ করো। তাহলে হচ্ছে কি এটা 5.3 পয়েন্টটা সোজা রেখে আগে লিখে নাও 3.25, এটা হচ্ছে কি 12.1 জিরো বসিয়ে দাও, এখানেও জিরো বসিয়ে দাও। এবার যোগ করো, এখানে 5 3 2 5 একে 6, তাহলে 0.65 হবে অ্যান্সার। 0.65 থাকবে মানে অপশান ডি অ্যান্সার। তাহলে আগে কোশ্চেনগুলো কত ইজি ছিল দেখো। ঠিক আছে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 14। দেখো কি বলেছে একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল, যদি আরও 6 জন বাচ্চা এসে যোগ দেয় তবে ওই খাদ্য কতদিন চলবে। দেখো এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য তোমাদের কী করতে হবে, রিমেইনিং ডেটার উপরে কোশ্চেনটা সলভ করতে হবে। দেখো 30 জন বাচ্চার 18 দিনের খাবার ছিল, যদি আরও 6 জন বাচ্চা এসে যোগ দেয় তবে ওই খাদ্য কতদিন চলবে। আচ্ছা, এখানে রিমেইনিং ডেটার উপরে কোশ্চেনটা নয়, যদি এরকম বলতো যদি 6 দিন পরে আরও 6 জন বাচ্চা এসে বা 5 দিন পরে আরও 6 জন, তাহলে রিমেইনিং ডেটার উপর দেখতে হতো, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। মানে 30 দিনের যে খাদ্য 18 দিন চলতো, 30 আর 6 জন মানে 36 জনের কতদিন চলবে, ব্যাস সোজা কথা। তাহলে m1 × t1 = m2 × t2 মানে হচ্ছে কি 30 ইন্টু হচ্ছে কি 18 ইকুয়াল টু হচ্ছে কি তোমার 30 + 6 মানে 36 ইন্টু হচ্ছে এক্স। ঠিক আছে, জাস্ট কাটাকাটি করো 6 বা 18 2 এ 36, তাহলে 2 15 30। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার 15 দিন চলবে মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 15। বলেছে এ একা 3 ঘন্টায় একটি সোয়েটার, বি একা 4 ঘন্টায় এটি বুনতে পারে। তারা দুজন একসাথে কাজ করলে 14টি সোয়েটার বুনতে তাদের কত ঘন্টা সময় লাগবে। আচ্ছা, তাদের একটা সোয়েটার দুজনের বুনতে কত সময় লাগে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, তাহলে আমরা একটা সোয়েটার দুজনে বুনতে ফর্মুলা কি, দুটোর গুণ বাই দুটোর যোগ, 3 × 4 বাই হচ্ছে কি 3 + 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি একটা সোয়েটার বুনতে দুজনের মিলে সময় লাগলো, ইন্টু হচ্ছে গিয়ে 14 গুণ করে দাও, তাহলে হচ্ছে 14টা সোয়েটার টোটাল কত সময় লাগবে পেয়ে যাবো আমরা। তাহলে 3 × 4 উপরে 12, নিচে হচ্ছে গিয়ে 7 ইন্টু হচ্ছে গিয়ে 14, তাহলে 7 2 এ 14 12 2 এ 24 ঘন্টা লাগবে টাইম, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 16। বলেছে 6টি গরু 25 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারবে, তাহলে 10টি গরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে। তাহলে এখানে m1 t1 বাই w1 = m2 t2 বাই w2 সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে m1 হচ্ছে 6 ইন্টু t1 25 বাই হচ্ছে কি 12 হেক্টর ইকুয়াল টু হচ্ছে m2 মানে 10টা গরু 20 দিনে কত হেক্টর, এখানে হচ্ছে এক্স। ওকে, এর কাটাকাটি করে 6 2 এ 12। ঠিক আছে, তারপরে 5 এ কাটো, 5 5 এ 25, 5 2 এ 10, আবার এই 5 দিয়ে 5 4 এ 20। ঠিক আছে, তাহলে 4 2 8 দিয়ে 16, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 16, তাহলে 16 হেক্টর জমি মানে অপশান সি অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। একটি ট্যাঙ্কে 200 লিটার জল ধরে বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে। কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলে কত লিটার জল বের করা হলো? ঠিক আছে, আচ্ছা দেখো টোটাল 60% ভর্তি আছে, ঠিক আছে, মানে 100% এর ভ্যালু কত? 200 লিটার, ঠিক আছে, 200 লিটার, তাহলে 60% ভর্তি ছিল, তাহলে 60%-এর ভ্যালু কত হবে? দেখো 100 × 2 করলে 200 হচ্ছে, তাহলে 60 × 2 মানে হচ্ছে কি 120 লিটার ছিল, ঠিক আছে। এবার সেখান থেকে তুমি 35% ভর্তি থাকলো, তাহলে 35%-এরও ভ্যালু বের করে নাও। 35%-এর ভ্যালু কত হবে? না হচ্ছে 35 × 2, 35 দিয়ে 70, ঠিক আছে, 70 লিটার বর্তমানে আছে। তাহলে কত লিটার জল বের করা হয়েছে? তাহলে আগে ছিল 60% মানে 120 লিটার, বর্তমানে আছে 70 লিটার, তাহলে কত বের করা হয়েছে? তাহলে 120 - 70 মানে হচ্ছে এদিকে 30 দিয়ে 50, তাহলে 50 লিটার জল বের করা হয়েছে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 18। যদি 2 ডজন আপেলের ওজন 3 কিলোগ্রাম 600 গ্রাম হয়, তবে 3 বাক্স যার প্রতিটির ওজন 26 কিলোগ্রাম এত, তাতে কত আপেল ধরে? ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ আপেল আমাদের বের করতে হলে কী করতে হবে? না বাক্সের টোটাল ওজন, 3টে বাক্সের টোটাল ওজন বাই হচ্ছে গিয়ে প্রতিটা আপেলের ওজন, তাহলে সেটা দিয়ে ভাগ করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো 3টে বাক্স 3 ইন্টু ওজন কত? 26 কিলোগ্রাম এত গ্রাম, তাহলে হচ্ছে কি পুরো গ্রামে কনভার্ট করে নিই, ঠিক আছে, তাহলে 26,000 হচ্ছে গিয়ে 26 কিলোগ্রাম মানে 26,000 গ্রাম, তাহলে 26,250 এত গ্রাম হয়ে গেল। তাহলে টোটাল 3টে বাক্সের ওজন এইটা হয়ে গেল। এবার বলছি 2 ডজন আপেলের ওজন এত, তাহলে একটা আপেলের ওজন কত হবে? না হচ্ছে এটা দেখো 3 কিলোগ্রাম 600 গ্রাম মানে হচ্ছে গিয়ে 3600, এত হচ্ছে গিয়ে 2 ডজন আপেলের ওয়েট, ঠিক আছে। 2 ডজন মানে কত? না 12 দিয়ে 24টা, তাহলে একে আমরা 24 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে, তাহলে 24 দিয়ে ভাগ করলে যেটা পেলাম এটা হচ্ছে একটা আপেলের ওজন, ঠিক আছে। তাহলে টোটাল এত ওজন 3টে বাক্সের, সেখান থেকে একটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে টোটাল কতগুলো আপেল আমরা পেয়ে যাব, তাহলে ইকুয়াল টু, এবারে এইটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এইটাকে আমরা একটা স্টেপ করে নিচ্ছি, এই 24টাকে উপরে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, 24টাকে আমরা নিচে লিখছি না, শুধু শুধু উপরে লিখে দিচ্ছি, ব্যাস একবারে তাহলে আমাদের হয়ে যাবে সিম্পলিফাই, তাহলে ইন্টু 24টা উপরে। ওকে, এবারে কাটাকাটি করি, একটা শূন্য একটা শূন্য, ঠিক আছে, এবার 12 দিয়ে কাটো, 12 2 এ 24, 12 3 এ 36, 0, আবার দেখো 3 এ কাটো, 3 10 এ 30, ঠিক আছে, তারপর 2 5 এ 10, তাহলে 5 দিয়ে কাটো একে, 5 5 এ 25, 5 2 এ 10, 5 5 এ 25। ওকে, তাহলে হচ্ছে 525টা আপেল ধরবে, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে সে কোশ্চেন নাম্বার 19 বলেছে কোনো আকরিকে তামার পরিমাণ 2%, 8.7 কেজি তামা পেতে হলে কত পরিমাণ আকরিক প্রয়োজন? ঠিক আছে, আচ্ছা অপশানটা দুবার দেওয়া আছে, এইটা আমরা কেটে দিচ্ছি। দেখো বলেছে কোনো আকরিক তামার পরিমাণ 2% হচ্ছে গিয়ে তামা, তাহলে 8.7 কেজি তামা পেতে হলে কত কেজি? তাহলে দেখো অ্যাকচুয়ালি 2%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার এইটা, তাহলে 100%-এর ওজন কত? টোটাল যদি 100% আকরিক হয়, তার মধ্যে হচ্ছে কি 2% হচ্ছে তোমার কি তামা আছে, তাহলে যদি কোনো আকরিকের 2%, যেটার ওয়েট হচ্ছে গিয়ে তোমার 8.7 কেজি, ঠিক আছে, তাহলে তার 100% ভ্যালু মানে আকরিকটার ওজন, সেটা ইকুয়াল টু কত হবে? সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 8.7 বাই হচ্ছে গিয়ে 2 ইন্টু হচ্ছে 100, ব্যাস এটা সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার। 2 এ কাটো, ঠিক আছে, দেখো 100কে কাটার দরকার নেই, 2 এ তুমি একে কাটো, ঠিক আছে, 2 4 এ 8, পয়েন্ট 2 3 এ 6, আর হচ্ছে গিয়ে 1 0 2 5 এ 10, ব্যাস 4.35কে তুমি 100 দিয়ে গুণ করো, মানে দুটো পয়েন্ট উঠে যাবে, দুটো শূন্যের জন্য, তাহলে 435 কেজি হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 20। কোনো শহরে 1808 সালের ফেব্রুয়ারি মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় এত মিলিমিটার, ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? ঠিক আছে, দেখো বলেছে ফেব্রুয়ারি মাসের
28 দিন না 29 দিন সেটা আগে তোমাকে ভেবে নিতে হবে। তাহলে তার জন্য তোমাকে কি ভাবতে হবে না 1808 সালটা এটা কি লিপিয়ার না নন লিপিয়ার। দেখো লাস্ট দুটো ডিজিট এটা হচ্ছে গিয়ে তোমার 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা হচ্ছে লিপিয়ার। তাহলে হচ্ছে ফেব্রুয়ারি মাসের টোটাল কত দিন ছিল 29 দিন, ঠিক আছে। তাহলে মাসের গড় ছিল এত, ঠিক আছে। তাহলে টোটাল বৃষ্টিপাতের পরিমাণ তাহলে 4.7 মিলিমিটার ইন্টু 29, ঠিক আছে। এটা গুণ করো, যা হবে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 47 ইন্টু 29, ঠিক আছে। একবারে গুণ করতে পারো এইরকম ফর্মুলা, তারপরে এইরকম কোনাকুনি গুণ করবে, ঠিক আছে। তারপরে এইরকম করবে, তাহলে হচ্ছে গিয়ে 9 7 63 3 ক্যারি 6, 9 4 36, 7 2 14, তাহলে হচ্ছে গিয়ে 50, 50 আর 6 56, 6 হাতে 5, 4 2 8, 8 5 13, তাহলে 1363, ঠিক আছে। এটা গুণফল হলো। এবার হচ্ছে পয়েন্ট ডান দিকে এক ঘর সরিয়ে দাও ডান দিক থেকে, তাহলে 136.3, এখানে কিন্তু কোনো অপশানে নেই, ঠিক আছে। আচ্ছা এটা সেন্টিমিটারে দেওয়া আছে, যেহেতু এটা আমরা কি পেলাম, এটা মিলিমিটারে পেলাম, তাহলে সেন্টিমিটারের জন্য আরও 10 দিয়ে ভাগ করতে হবে, মানে আলটিমেটলি 13.63 হবে তোমার অ্যান্সার। এত সেন্টিমিটার মানে অপশান এ অ্যান্সার। ওকে, আজকে আমরা 20টা কোশ্চেন সলভ করলাম। নেক্সট দিন আমরা 15 কোশ্চেন, আর তারপরের দিন 15 কোশ্চেন, এইভাবে আমরা পুরো পেপারটা ফার্স্ট শিফটের 2007-এর কোশ্চেন পেপারটা সলভ করব। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আবার দেখা হচ্ছে কালকে। বাই।